বন্ধুরা, আজকের গল্প বাচ্চা চুরি। মুকুন্দপুর জঙ্গলে একটি টুনি পাখি বসবাস করত। টুনি পাখির বাসায় ছিল দুটি ছানা। একদিন একটি ছানা খিদের জ্বালায় তার মাকে বলতে লাগলো, মা মা আমাদের না খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও না মা। তোরা একটু অপেক্ষা কর, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কি না। এই বলে টুনি খাবারের খোঁজে বের হলো। খাবারের খোঁজে টুনি জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগলো। আর এদিকে টুনির বাসায় হানা দিল একটি দুষ্টু কাক। এই তো টুনির ছানাদের আজ একা পেয়েছি, আজ এই ছানাদের খুব মজা করে খাবো। এই বলে কাক টুনির একটি ছানাকে ধরে নিয়ে গেল তার বাসাতে। এখন আমার পেটটা ভরা আছে, এখন আমি এই ছানাটিকে খাবো না, এখন আমি একে আমার বাসায় রেখে দেব, একে আমি রাত্রিতে খুব মজা করে খাবো। এই বলে কাক টুনির ছানাকে বাসায় রেখে সে তার বাসা থেকে বেরিয়ে গেল। আর এদিকে টুনি কোথাও কোনো খাবার না পেয়ে সে ঘাস বনে উড়ে গেল। ও ঘাস বন থেকে একটি ঘাস ফড়িং ধরে সে তার বাসার দিকে রওনা দিল। টুনি তার বাসায় ফিরে দেখে তার একটি ছানা ওখানে নেই। টুনি তার অপর ছানাটিকে জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায় সোনা? মা মা ভাইকে না একটা দুষ্টু কাক এসে ধরে নিয়ে গেছে। এই শুনে টুনির খুব মন খারাপ হয়ে যায়। ও সে তার ছানাকে খুঁজতে বনে বেরিয়ে পড়ে। টুনি জঙ্গলের এদিক ওদিক উড়ে উড়ে তার ছানাকে খুঁজতে থাকে। উড়তে উড়তে টুনি খুবই ক্লান্ত হয়ে পড়ল। ও সে একটি গাছের নিচে বসে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে টুনি বলল, কাক আমার ছানাটিকে কোথায় নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে, আমি যে এখন কি করি? আমি আমার ছানাকে কোথায় খুঁজে পাই, কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় এক হরিণ এসে টুনিকে তার ছানার খবর দেয়। এই যে টুনি বোন, তুমি কান্নাকাটি করো না, তোমার ছানাকে কাক কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমি জানি। ওই যে দক্ষিণ দিকে জঙ্গলে ওই কাকের বাসা আছে, সেই বাসাতেই তোমার ছানাকে কাক লুকিয়ে রেখেছে। তুমি এক্ষুনি যাও আর তোমার ছানাকে উদ্ধার করো। তোমাকে অনেক ধন্যবাদ। হরিণকে ধন্যবাদ জানিয়ে টুনি সেখান থেকে চলে যায়। এরপর টুনি ওখানে গিয়ে দেখে কাকের বাসায় তার ছানা বসে আছে। ও কান্নাকাটি করছে, কিন্তু কাক সেখানে নেই। আর সেই সুযোগে টুনি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এক জঙ্গলের একটি বাসায় একটি টুনি পাখি বসবাস করত। টুনি অনেক দিন আগেই তার বাসায় দুটো ডিম পেড়েছিল। অনেক দিন পেরিয়ে গেলেও সেই ডিম থেকে কোনো ছানা বেরোচ্ছিল না। একদিন টুনির খুব খিদে পায়, তাই সে ডিমগুলোকে বাসায় রেখে জঙ্গলে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। টুনি চলে যাওয়ার কিছুক্ষণ পর সেই ডিম থেকে দুটো ছানা বের হয়। ওই ছানা দুটো তার মাকে খুঁজে না পেয়ে চলে যায় মায়ের খোঁজে। তারা তাদের মাকে খুঁজতে খুঁজতে এক গভীর জঙ্গলে চলে যায়। তারা ওই জঙ্গলে যেতে না যেতেই তাদের সামনে এক ভয়ানক রাক্ষস চলে আসে। ওই রাক্ষসটিকে দেখা মাত্রই তারা দুজন জিজ্ঞেস করে, কাকু কাকু, তুমি কি আমাদের মাকে দেখেছো? আমরা আমাদের মাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের মাকে চিনি, কিন্তু তার আগে যে তোদের একটা কাজ করতে হবে। তুই সবাইকে বল যে এই ভিডিওটা দেখছে সে যেন এই ভিডিওটিতে একটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমি তোদের মায়ের কাছে নিয়ে যাব। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে যে কাকু আমাদের মায়ের কাছে নিয়ে যাবে। তারপর ওই রাক্ষসটি ওই ছানা দুটোকে টুনির কাছে নিয়ে যায়। এই যে টুনি, এই নাও তোমার দুই ছানা। এবার তুমি তোমার ছানাদের তোমার দায়িত্বে রাখো। আরে তোরা দুজন আমার ছানা, তাহলে তোরা এখানে কি করছিস? তোদের তো বাসায় থাকার কথা। হ্যাঁ মা,
আমরা যখন ডিম ফুটে বাইরে বের হলাম তোমাকে দেখতে পাইনি, তাই তোমাকে খুঁজতে আমরা জঙ্গলে গেছিলাম। ওহো, ঠিক আছে, চল চল এবার বাসায় ফিরে চল, বাসায় গিয়ে একটু বিশ্রাম করবি। এরপর টুনি তার 2 ছানাকে নিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটি ডাইনি এসে একটি ছানার কানের ভিতর ঢুকে যায়, আর টুনি ছানা কানের যন্ত্রণায় অনেক চিৎকার করতে থাকে। মা মা ওঠো না, দেখো না আমার কানে যেন কি ঢুকে গেছে, আমার কানে যে খুব ব্যথা হচ্ছে, মা ওঠো না মা, ওঠো। ছানার চিৎকার শুনে টুনি তৎক্ষণাৎ উঠে পড়ে। মা ও মা, দেখো না আমার কানে যেন কি ঢুকেছে। এরপর টুনি যখন তার ছানার কানের ভেতরে দেখে, সে দেখতে পায় যে একটি ডাইনি তার ছানার কানের ভেতর ঢুকে আছে। টুনি ডাইনিটিকে দেখে বলে, এই ডাইনি, তুমি আমার ছানার কানের ভেতর থেকে বের হও এক্ষুনি। এরপর ওই ডাইনিটি টুনি ছানার কান থেকে বের হয়ে যায় ও তারপর টুনি ও তার ছানা আবারও ঘুমিয়ে পড়ে। মুকুন্দপুর নামে এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে টুনি পাখি তার স্বামী টুনার সঙ্গে বসবাস করত। সেই জঙ্গলের মধ্যে ওরা দুজনই ছিল খুব বুদ্ধিমান ও বুদ্ধিমতী। টুনা, দেখো না আজকের দিনটা কতটা সুন্দর, চলো না আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে টুনি, চলো আমরা অন্য জঙ্গল থেকে একটু ঘুরে আসি। ওরা দুজন কথা বলছিল, ঠিক সেই সময় টুনির বোন মুনি সেখানে চলে আসে। আরে মুনি যে, তা তুমি হঠাৎ কি মনে করে? আসলে জামাই বাবু, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমাদের ওই জঙ্গলের পশু পাখিরা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে, জঙ্গলে কোনো ফসল নেই। আমি ভাবছি ধানের চাষ করব, তুমি কি আমায় কিছু দানা ধার দিতে পারবে? মুনি, আমার কাছে তো এখন এত দানা নেই, কিন্তু কাকের কাছে আছে। কাকের কাছ থেকে যদি তুমি দানা নাও, তাহলে কিন্তু ঠিক সময় মতো কাককে দানা ফেরত দিতে হবে। জামাই বাবু, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আমার ক্ষেতে যখন ফসল হয়ে যাবে, আমি সেখান থেকে কাককে তার দানা ফেরত দিয়ে দেব। এরপর টুনা কাকের কাছে যায়, আর কাক টুনাকে দানা দিয়ে দেয়। শোনো টুনা, তোমাকে আমি দানা দিয়েছি, আর সময় মতো তুমি যদি দানা ফেরত দিতে না পারো, তাহলে তোমার সঙ্গে কি হবে সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ কাক ভাই, আমি জানি। আমি খুব তাড়াতাড়ি তোমার দানাগুলো ফিরিয়ে দেব। এরপর টুনা দানাগুলো মুনিকে দিয়ে দেয়। মুনি দানাগুলো জমিতে লাগিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল, কিন্তু মুনির রোপণ করা ওই দানা থেকে কোনো ফসল হয় না। এদিকে কাক রেগে টুনার বাসায় যায়। শোনো টুনা, অনেক দিন তো হয়ে গেল, তুমি আমার দানা ফেরত দাওনি। এবার আমি তোমার বউ টুনিকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আগে তুমি দানা ফেরত দেবে, তারপর এসে তোমার বউকে নিয়ে যাবে। আরে টুনা, তুমি আমাকে বাঁচাও, আমার খুব ভয় লাগছে, আমি ওর সঙ্গে যাব না। কাক টুনি পাখিকে তুলে নিয়ে যায় ও একটি গাছের সঙ্গে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রাখে। অন্যদিকে টুনা বলতে থাকে, হে ভগবান, আমি আমার বউকে কিভাবে বাঁচাবো? তুমি আমায় কোনো পথ দেখাও। এরপর টুনা মুনির কাছে যায় ও তাকে সব ঘটনা খুলে বলে। জামাই বাবু, অনেক দিন হয়ে গেল এই জঙ্গলে বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি না হওয়ার কারণে ফসলও হচ্ছে না। এখন আমি কি করব তুমিই বলো। এখন যদি কিছু করতে পারে, তা ভগবানই পারবে। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, আর কয়েকদিনের মধ্যেই খুব ভালো ফসলও হয়। তারপর টুনা আর মুনি মিলে কাকের সব দানা পরিশোধ করে দেয়, আর টুনি পাখিকে নিয়ে বাসায় ফিরে আসে।